আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের A to Z ম্যাথ সিরিজের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। এই প্রথম ক্লাসে আমি এসএসসি সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের ম্যাথ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা সম্পর্কে একটা বিষয় না বললেই না, এই অধ্যায় নিয়ে শিক্ষার্থীদের মাঝে দুই ধরনের মতপার্থক্য দেখা যায়। এক গ্রুপের শিক্ষার্থী বলে এই অধ্যায়টা অনেক সহজ, আর অন্য গ্রুপের শিক্ষার্থী বলে এই অধ্যায়টা জটিল। তো যাদের কাছে এই অধ্যায়টা জটিল লাগে, আমি চেষ্টা করব সহজভাবে তোমাদের কাছে এই ম্যাথগুলো উপস্থাপনের জন্য, যাতে তোমাদের এই অধ্যায়টা জটিল না লাগে এবং পরীক্ষায় তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাও। তো আসো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমাদের আজকের প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, বলছে যে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। আমাদের প্রশ্নে বলছে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের কাছে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক একটা ছক দেওয়া আছে এবং এই ছকে শ্রেণীব্যাপ্তি দিয়ে রাখছে এবং গণসংখ্যা দিয়ে রাখছে। আমাদের প্রশ্নে বলছে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তো দেখো, প্রচুরক নির্ণয় করার যদি আমরা সূত্রটা জানি আর সূত্রে যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলো সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে, আমাদের এই প্রচুরক নির্ণয়ের ম্যাথ প্রচুরক নির্ণয়ের ম্যাথ করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, আমাদের সূত্রে যে টার্মগুলো থাকবে সেগুলোর পরিচয় ভালোভাবে জানতে হবে। আমরা প্রথমে কি করব, সমাধান লিখে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা উঠাই দেব। দেন আমরা লিখব যে আমরা জানি আমরা কি জানি বলো। আমরা জানি প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। আমাদের যেটা জানতে হবে, এই যে টার্মগুলো রয়েছে L, F, H, এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। L কি? L হচ্ছে আমাদের নিম্ন সীমা। কিসের নিম্ন সীমা? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ওকে, এরপর আছে আমাদের F1 এর পরিচয় কি? F1 হচ্ছে পার্থক্য। কিসের পার্থক্য? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে আমরা লিখি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার কিতা পার্থক্য। তাহলে এবার আসে আমার F2 কি? F2টাও পার্থক্য, কিন্তু এটা কোন পার্থক্য? এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে দেখো, আমাদের F1ও পার্থক্য, F2ও পার্থক্য, কিন্তু এই দুইটার মধ্যে আবার পার্থক্য কি? একটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর দ্বিতীয়টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তার লাস্টে থাকলো কি? লাস্টে হচ্ছে আমাদের এইচ এর পরিচয় কি? এইচ হচ্ছে আমাদের আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যেটা বলতে পারো শ্রেণী ব্যাপ্তি। মনে হয় নীল মার্কারে বোঝা যাচ্ছে না, আমরা ব্ল্যাক মার্কার নিই। তাহলে এইচ এর পরিচয় কি পেলে আমরা? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। L কি ছিল? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। Fটা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এগুলো যখন আমরা এখান থেকে নির্ণয় করব, আমাদের কাছে আরও সহজ মনে হবে। তাহলে ফার্স্টে আসি L কি ছিল? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, এই প্রচুরক কি? আমাদের কাছে যখন অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে, সেই উপাত্তের মাঝে যে উপাত্তটা বেশি সংখ্যকবার উপস্থিত থাকবে সেটাই প্রচুরক। তাহলে দেখো, আমাদের কাছে যে গণসংখ্যার ঘরগুলো দেওয়া আছে, সবচাইতে বেশি গণসংখ্যা আছে কোনটাই? এই যে এই ঘরটাতে 20টা রয়েছে গণসংখ্যা। তাহলে দেখো, এই যে ঘরটা, এই ঘরটাই আমাদের কোন শ্রেণী বিভাজ করছে? 60 থেকে 64, এই শ্রেণীটা বিভাজ করছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এই 60 থেকে 64 এটা কি আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে বলো, এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? তাহলে নিম্ন সীমা হচ্ছে 60। তাহলে আমাদের L এর মান 60। তাহলে আমরা এখানে লিখে রাখলাম যে আমাদের L = 60। এখন আসি F1 এর ক্ষেত্রে। F1টা কি ছিল? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তো দেখো, প্রচুরক শ্রেণী কোনটা? আমরা একটু লাল কালি দিয়ে হাইলাইট করি। প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের এই যে 60 থেকে 64, এই ঘরটা।
তাহলে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর। তাহলে বলছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 20, আর তার পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী শ্রেণী কোনটা, পূর্ববর্তী শ্রেণী হচ্ছে যেটা 55 থেকে 59। তাহলে প্রচুরক শ্রেণী গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 10, এই দুইটার পার্থক্য। তা দেখো প্রচুরক শ্রেণীর পার্থক্য হচ্ছে আমাদের কত ছিল 20, আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত ছিল 10, পার্থক্য কত আসবে 10 আসবে। এবার F2তে আসি। F2 কি বলছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 20, আর তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা, তাহলে এই যে 60 থেকে 64 যদি প্রচুরক শ্রেণী হয়, তার পরবর্তী শ্রেণী কোনটা, এই 65 থেকে 69। তাহলে এই শ্রেণীর গণসংখ্যা কত দিয়ে আছে 12। তাহলে আমরা দেখতে হবে যে এই যে 20 আর এই 12 পার্থক্য কত। তাহলে আমরা লিখব F2 সমান 20 মাইনাস 12 ইজিক্যাল টু 8। তাহলে দেখো L পাওয়া হয়েছে, F1 পাওয়া হয়েছে, F2 পাওয়া হয়েছে, বাকি আছে কি H আমরা কি বলছিলাম, H হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো দেখো আমাদের যে কোনো একটা শ্রেণী বিবেচনা করো, তুমি প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা যে কোনো একটা বিবেচনা করো। তো আমি প্রথমটাই বিবেচনা করলাম, দেওয়া আছে কি 45 49। তো দেখো 45 থেকে 49 কত বাড়ছে, তাহলে 45 থেকে 49 যদি আমরা দেখি, দেখো এভাবে হিসাব করবো 45 46 47 48 49, তাহলে দেখো 5 ঘর আসছে। তার মানে H এর মান কত আসবে, H এর মান হচ্ছে 5। অবশ্যই 45কে ধরে নিবা, অনেকে কি করে 45কে বাদ দিয়ে দেয়, কিন্তু 45কে আমরা বাদ দিব না। কি হবে 45 46 47 48 49 5। তাহলে দেখো আমাদের H এর মানও পাওয়া হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা সূত্রে বসাই দিই তাহলে অ্যান্সার শেষ। তাহলে দেখো তো আমি এগুলো মুছে দিলাম, মুছে দিয়ে মানগুলো বসাই দিই। তাহলে L এর মান আমরা কত পাইছিলাম, L এর মান আমরা পাইছি হচ্ছে 60 প্লাস F1 এর মান পেয়েছি আমাদের 10, নিচে হচ্ছে 10 প্লাস 8, আর H এর মান কত পাইছি আমরা 5। তো দেখো এটা যদি হিসাব করি 60 প্লাস 5 10 উপরে 50 আর নিচে হবে 18। জাস্ট এখন আমরা কি করব, ক্যালকুলেটর এটা হিসাব করে নেব। তাহলে আমাদের 60 প্লাস আসছে হচ্ছে 50/18, তাহলে মান যেটা আসছে সেটা হচ্ছে 62.777। তাহলে আমাদের মান কত আসছে 62.7777, আমরা লিখে দিতে পারি যে প্রায়। তো দেখো এখানে কিন্তু আমাদের ম্যাথ শেষ। তাহলে আমরা কি বলছিলাম, যদি আমাদের এই সূত্রের যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলোর পরিচয় জানা থাকে তাহলে আমাদের কাছে ম্যাথ অনেক ইজি। তো আশা করছি ম্যাথটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।